যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বৃক্ষ লাগিয়েছি, প্রতিমন্ত্রী বলেছেন তিনি দেখবেন আগামী এক সপ্তাহে কতগুলি গাছ লাগানো হয়েছে। আমার গ্রামের বাড়ি মাঝে মাঝে যেতে হয় এই রাস্তার উপর দিয়ে, বাগেরহাটের মুন্নাহাট। আমি দেখবো কয়টি গাছ বেঁচে আছে। গাছ লাগিয়েছেন, দায়িত্ব শেষ হয়নি। গাছ লাগিয়েছেন, এক বছর পর গাছ নাই, ওই লাগানোর অর্থ নাই। প্রতিমন্ত্রী দেখবেন কতগুলি গাছ লাগানো হয়েছে, আমি দেখবো এক বছর পর কতগুলি গাছ জীবিত আছে। অর্থাৎ শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না। এই সরকার টেকসই উন্নয়ন চায়, জবাবদিহিমূলক শাসন চায় এবং টেকসই কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায় এবং তার অংশ আমি আপনাদের এখানকার যারা রাজনৈতিক নেতৃত্ব আছে অনেকের সাথে একটু কথা বলার সুযোগ আমার হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ভেরি মাচ পরিপক্ক এবং ধরেন অধিকার সচেতন, দায়িত্ব সচেতন। দুটি জিনিস দরকার, অধিকার সচেতন, অধিকারের ব্যাপার সোচ্চার থাকবেন আর দায়িত্বের বেলায় নিবেদিত থাকবেন। তাহলেই আমরা একটা সমন্বিত উন্নয়ন দৃশ্যমান করতে পারব। পদ্মা সেতু আজকে আমরা উন্মোচন করছি, ভিত্তিপ্রস্তর জাদুঘরের। আমাকে যদি বলেন এই জাদুঘরের কতটা প্রয়োজন ছিল, সেটি প্রশ্নের দাবি রাখে। কিন্তু যেহেতু এই প্রকল্প সাথে ছিল, এটি বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, পদ্মা সেতুর উদ্যোগও আমরা নিয়েছিলাম। আপনারা জানেন 2002 থেকে 2005 এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়। এবং সেই ফিজিবিলিটি অনুসারে এই মালাতেই অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন বেগম খালেদা জিয়া। অ্যালাইনমেন্টটা নির্দিষ্ট করেছেন, আবারও বলছি, বেগম খালেদা জিয়ার সরকার, যে এটা মাওয়া দিয়েই যাবে। পরবর্তী সরকার তা বাস্তবায়ন করেছে। অর্থের অপচয় হয়েছে আমি যতটুকু বুঝি, দুর্নীতি হয়েছে আমি যতটুকু দেখেছি, কিন্তু পদ্মা সেতুটা হয়েছে। অর্থের ব্যয় কমানো যেত, আরো স্বচ্ছতার সাথে করা যেত, সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি। যারা করতে পারেনি দায়বদ্ধতা তাদের, এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়ার দাবি রাখে, সেটি চলমান আছে। দ্বিতীয় পদ্মা সেতু করবার জন্য আমাদের অঙ্গীকার রয়েছে নির্বাচন ইশতেহারে, সে ব্যাপারে আমরা অগ্রসর হচ্ছি। দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে আমরা অগ্রসর হচ্ছি, বরিশাল ভোলা সেতুর ক্ষেত্রে আমরা অগ্রসর হচ্ছি। আমরা এদেশের ইনফ্রাস্ট্রাকচারকে আন্তর্জাতিক মানের, যেটাকে বলা হয় মাল্টি মডাল সিস্টেমে দাঁড় করানোর চেষ্টা করছি। আপনারা আস্থা রাখুন, নিশ্চয়ই এই সরকার পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করবে। যেহেতু জাদুঘর এটার প্রয়োজনও আছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা একটা মেগা প্রকল্প করতে গিয়ে কোথায় বাধাগ্রস্ত হয়েছি, কিভাবে সেই চ্যালেঞ্জগুলি ফেস করেছি, কি ক্ষতি হয়েছে, কি সম্ভাবনা আছে, সেটা আগামী প্রজন্মের জানারও দরকার আছে। সেই ক্ষেত্রে আবার যদি বিচার করেন তাহলে এই জাদুঘরটির একটা আবেদনও রয়েছে। যেহেতু প্রকল্পের সাথে এটা যুক্ত ছিল এবং একটা আবেদনও যেহেতু আছে, যার ফলে এটা বাস্তবায়ন হতে চলেছে। আমি এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সহ এই প্রশাসক সহ যারা এখানে উপস্থিত আছেন তাদের নিয়ে আপনাদের কাছে আসতে পেরে, কিছু বলতে পেরে এবং কিছু শুনতে পেরে আর বাকিটা দেখতে পেয়ে আনন্দিত হয়েছি। যে দায়িত্ব সরকারকে আপনারা দিয়েছেন তার অংশ হিসাবে আপনাদের পাশে থেকে তা বাস্তবায়ন করার চেষ্টা করব, এই অঙ্গীকার করছি। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, এই অঞ্চলের উন্নয়ন 3 জন মেম্বার পার্লামেন্টের হাত ধরে বর্তমানে সরকারের সহযোগিতায় অব্যাহত থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।